কেন বিকাল বেলা আপনারা মোটামুটি একটা চা পান খাইবার, চা এখানে না দোকানো না, অর্ডার দিবা গ্যালারিত বইয়া আর চা নিয়ে দিয়ে খাইবা আর সুয়েমে গোল দিব, সুয়েমে গোল দিব আর আপনারা দেখবা চা খাইয়া গ্যালারির মধ্যে বইয়া। এটাই শেষ না, সবচেয়ে বেশি ইন্টারনেট যে ফেসিলিটিস আছে, কম্পিউটার ল্যাপটপ সবচেয়ে বেশি প্রদান করা হইব। আমি বইয়া দিছি যে গড়গাঁও গ্রামে, গড়গাঁও গ্রামের লোক থাকবো গড়গাঁও আর রুজি করবো আমেরিকান ডলার। এখান থেকে আউটসোর্সিং এর মাধ্যমে কোন যেটা আছে আমাদের ফ্রিল্যান্সিং এর মাধ্যমে গড়গাঁও লোকগুলারে আমি আরো সামনের দিকে নিয়ে যেতাম চাই। আর এরে তার পাইছি যে গড়গাঁও রে বিদেশি বানাইতাম, কারণ গড়গাঁও আই আমি দেখছি যে এরা সেরার মধ্যে একটা বিদেশি বিদেশি রং আছে। তখন আমি দেখছি যে এটা আঁকবই, এটার শরীরের কালারই হয় যে এটা আরো সামনের দিকে নেওয়া যাবে। এরপরে আরো ইচ্ছা আছে আমার, ওই যে সামনে যে নদী আছে না, কোয়াই নদী, কোয়াই নদীর আপনার বাড়ির সামনের যে জায়গাটা, এখানে প্রায় 1 কিলোমিটার জায়গা আলাদা করে আমি এই ভালো করে কুদাইয়া এটার একটা নদী থাকবো, কিন্তু এই জায়গাটারে এমন ভাবে আমি বানাইবো পর্যটন, এখানের মধ্যে আমি একটা কিনতে দিলাইমো। আপনারা স্পিড বোট, গ্রামের মানুষের স্পিড বোট চালাইবা, এটার মধ্যে আমাদের স্পিড বোট চালাইতেছি সোনারঘাট বাজারও। এখানের মধ্যে পর্যটনের লেগে নদীর পাড়েরই কেন সুন্দর সুন্দর ছোট ছোট তাঁবুর মতো ঘর থাকবো, সারা এলাকার মানুষ এইখানের মধ্যে আড্ডা দিব। এটার লেগে আমি রুয়েলের সাথে আলাপ করিয়া একটা প্রজেক্ট নিয়ে, এটা কক্সবাজারের মতো লাগতো, পানি যাইতো আর পানির পাশে বিকাল বেলায় গ্রামের মানুষরা, বাইরের মানুষরা আইবো, আইয়া করবো আরে এখানে যে একটা ঈদের মতো বেলা চলছে রে, শীতের সময় থাকবো তাবু, বৃষ্টির সময় থাকবো ওই লেগে অন্য জাতের আরেকটা স্বপ্ন আমার আছে, আমি জানি না পারবো কিনা, আমার লেগে দোয়া করবা। ওই যে মালয়েশিয়া যে কেবল কার আছে চিনেননি, মানে একটা বড় বড় এরকম এই গাড়ির মতো, এটা তারে তারে লই যাই বাকি যাইবার। তা আমার ইচ্ছা আছে যদি ব্রিজ করতাম না পারি, এইবার থেকে কেবল কার যাইবো, কেবল কার কে ওইবারে নামবো, আবার ওইবারের কেবল কার এবার আইবো। তাইলে দেখবানে আপনি একটা পুরা পর্যটনের লেগে যা যা লাগে তা সম্ভব হইব। আর আমার সব স্বপ্ন সফল হইব কোন সময়, আপনারা যদি গ্রাম হিসাবে ইউনিটি থাকে। আর যদি মনে করেন যে একলা আরেকলা খালি গুটিবাজি ভর্তি যাবো, তাইলে আপনারা কিন্তু আগ্রহী থাকতেন গ্রাম হিসাবে। আমার যেহেতু রুয়েলি গ্রামের, রুয়েলের বাপ মা নাই, আমি মনে করি যে আমি যতদিন এমপি আছি আমি এর বাপ, আমি এর মা। এর গ্রাম হিসাবে আমি যতক্ষণ চেষ্টা করে যাই যে আমার নিজের তো গ্রাম নাই, আমি ওখানে শহর হয়ে গেছি, আমার পৌরসভা, আমি যেটা নিচ্ছি যে গড়গাঁও ওইটা আমারই গ্রাম, সুতরাং এটা চাই। আর আমি জানি না আপনারা তো এইখানে এই 5-6 লাখ টাকা মনে বরাদ্দ হয়েছে কিতার লাগে, কত 5 লাখ টাকা বরাদ্দ হয়েছে আপনারা ঈদগার লাগে, কাজ চলতেছে মনে নাকি চলতেছে না? কাজ চলতেছে, বেশি দিন তো নাই। আর তুমি ঈদের আগে তো ফেলবারও শেষ করো, এবার মনে আমার সদর নামাজ পড়ো মানে এইখানে বললাম। আরেকটা জিনিস আছে, আরেকটা জিনিস করা যায় কিনা আপনারা চিন্তা করে দেখবেন। ঈদগাটা যখন সুন্দর একটা ঈদগা হইব, যখন বিভিন্ন কারুকার্য টার্য দেয়া ঈদগাটা যখন দেখার মতো হইব, ঈদগার ফাঁসটা ইটা পরিষ্কার করিয়া পিছের যে পুকুরটা আছে, এই পুকুরটা আমি জানি না খার কেমনে কিতা, আপনারা যদি গ্রামবাসী রাজি থাকুন বা পুকুরের যারা আছে এরা যদি রাজি থাকুন, তাহলে আমি চাইতেছি ঈদগার পাশে পুকুরটারে এমন ভাবে ফাঁকা দিয়ে বান্ধাই দিতাম যাতে এখানেও মানুষের দৃষ্টিনন্দন হয় পুকুর। এরপরে লেগে আপনার ঈদগাহ, এই দুইটা জিনিস যদি আমি যদি এখানে ফাঁকা করিয়া দেই, পুকুরের পারে পারে যতটুকু আছে এটা যদি ফাঁকা করিয়া, এই গাইডওয়াল তো থাকবো সাথে ফাঁকা করিয়া দিয়া, এই ওয়াক করিয়া দিয়া, আর যদি সিঁড়ি টিড়ি করিয়া দেই, দিলে পরে ঈদগাহ আর পুকুর আর এই সাইডটা যদি অবস্থানটা পরিষ্কার করিয়া বাউন্ডারি টাউন্ডারি দিয়ে যদি সুন্দর করা যায়, ওইটাই একটা বিদেশের মতো লাগে। আমি রাজি আছি, বরাদ্দ দিতে রাজি আছি, আপনারা খালি আমারে জানাইবা। গড়গাঁও মনে রাখবেন, এটা আমার ঘর, এটার বাইরে আমি চিন্তা করি না। আপনারা খালি বাকিটা আমার সহযোগিতা করতে, পড়াশোনা করতে, বাচ্চা যারা আছে, মাঠ আছে, ফুটবল খেলতো, নদীর পাড়ে আমি পর্যটন বানাই দিব। আপনারা যত রাস্তাঘাট আছে, খালি মেইন রাস্তা না, আমি বলছি গড়গাঁওর ঘরে ঘরে রাস্তা ভাঙা হইব, মানুষের যেন
মাটি ভাড়ার মধ্যে লাগাইবে লেগে ইচ্ছা করে যেন খেত নামে ঠিক রাস্তায় যেন মাটি খাদা না লাগে আর যেন খাদা না লাগে রাস্তাত না মানে সব করে হয়তো আজ করে ভাড়ার মধ্যে একটু মাটি লাগাইতাম নি ওই ক্ষেতের মধ্যে গিয়ে হাঁটাহাঁটি করতো এটা আমার ইচ্ছা বাকিটা আপনারা আমার সহযোগিতা করতো আমার মালিক ভাই আছেন ধন্যবাদ আমি আপনারা যারা এখানে মেম্বার সাবেক মেম্বার সবাই আছেন আমার অত্যন্ত কৃতজ্ঞ আর গাছ লাগাইবার নিয়ম থাকুন গাছটা করুন একটা গাছ দাও ওই দেখুন এই গাছটা এটা হইলে গিয়া এখন তো বৃষ্টি পড়ছে অসুবিধা নাই পিছিয়ে রাখা হয়েছে এটা বাইঙ্গিয়া দেখিন এটা সে অনেক গাতার দিলাম এটা বাংবা আগে এই যে তলে শক্তটা বাংবা বাইঙ্গে এটারে খুললে এরপরে মাটি দিবা দিয়ে এরপরে একলা বাঁশের টুকরা দিয়ে এটারে বালা করে বাঙ্গা রাখবা আর নিশ্চয়ই এটার উপরে যেন পুরা রোদ পড়ে না আর বড় গাছের তলে দিতা বড় গাছের তলে দিলে এটা আর রোদ পাইতো না বড় বড় নেতার তলে আর বড় নেতা হয় না নেতা বড় হইলে এ বাবা আর কোনো নেতা বানাইতে আমার খেয়ে দিব নেতা খাইছে একদাল লাগাই যায় ওই গাছই গাইতেছে যে বড় গাছের তলে দিবাই এই গাছ আর বড় হইতো না দেখবার যেখানে রোদ করে কারণ একটা গাছ কিন্তু অনেক বড় সম্পদ কাটার পাইতেছেন না আর আমার ইচ্ছা হইলো যে আমের এমন আম হইতো আর এমন মিষ্টি আম হইতো সোনারঘাট গড়গাঁও ইত্যাদি মানছে একলা পুরি বিয়া নিবার লেগে ভাগলি জিতি সাদা বাবার এইখানে গেলে ওটা আম খাই এইটার মধ্যে বুঝছেন নি এইটাই লেগে খুললা দিবা এরপরে সবসময় পানি দেয় তো মানে আর একজনে রুয়ের খবরটা প্রচার করে দিবা যে ভালো করে আমের যত্ন কিভাবে ওই যে মসজিদে যেভাবে তোমরা করছো কিভাবে যেন এইখানে নেই আমি দেখতে যাইব ঠিক আছে আপনারা লেগে কই যেন তো আর হইলো আরেকটা কথা কইয়া যাই নয় এইবার এই প্রথম একটা মিনিট আরেকটা মিনিট এই প্রথম সোনারঘাট মাধবপুর সব মিলে ওই জায়গায় 300 মাধবপুর সোনারঘাট 300 মধ্যে আমি একটু উরু সৈয়দ আর তারা দুইজন যে উপজেলা চেয়ারম্যান তারা আমার চেয়ে বড় সৈয়দ আশা করি সৈয়দ বংশের যে মানুষ যে কারণে সম্মান করে এই সম্মানটুকু আমরা রাখার চেষ্টা করি আপনারা সিদ্ধান্ত দিচ্ছেন আপনারা সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে চেষ্টা করবো এই যে যারা আছেন তারারে লইয়া এমন একটা ইতিহাস তৈরি করে যাইব আপনারা যেহেতু সহযোগিতা করছেন বুঝবা জীবনে একটাই মূর্তি স্থায়ী গোলমার কাজ আর এই গোলে টুকরাই আছে সব 2 নম্বর লোক বিদায় করবে এটা নিশ্চিত হবেন আপনারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু